জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তিতে বাংলা সাবজেক্টটা কেমন হবে? সাবজেক্ট রিভিউ এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। কাদের জন্য বাংলা সাবজেক্টটা নেওয়া উচিত, কি কি বিষয় 4 বছরে তোমরা বাংলায় পড়বা, পড়াশোনার চাপ কেমন হবে, ভবিষ্যৎ বা চাকরি বা কেরিয়ারটা কেমন হবে, এটা নিয়ে ডিসকাশন করবো আজকের ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে নেয় করে আমাদের সাথে কানেক্টেড থাকো। আর সাবজেক্ট রিভিউ ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা সাবজেক্ট দিয়েছি, সামনে আরও পাবা। তোমাদের একটু আমাদের ভিডিও লিস্টটা চেক করে নিও। আর একটা বিষয় হচ্ছে যে তোমরা যারা আমাদের কোর্সে অ্যাড হইতে চাও, অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন কোর্স বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে সিটগুলো কালেক্ট করতে পারো। আমরা অনলাইন এক্সাম নিব, আমরা সকল গাইডলাইনগুলো দিব, ভর্তি পরীক্ষা পর্যন্ত সব দায়িত্ব আমরা নিচ্ছি। তাই আমাদের সাথে যুক্ত থাকো। আমাদের মাত্র 230 টাকা, তো খুব বেশি না। এবার যদি কথা বলি অনলাইন তোমাদের অনার্স ভর্তির সাবজেক্ট, তোমার সাবজেক্ট নির্বাচনে বাংলা সাবজেক্টের ভূমিকাগুলো কী কী, আগে আমরা জেনে নেই যে বাংলা সাবজেক্টে কী কী বিষয় পড়ানো হয়। বাংলা খুবই দারুণ একটা সাবজেক্ট। এখানে মানবিকের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে, তবে বিজ্ঞান ও ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা পিছিয়ে নেই। তাদেরকেও 15 বা 20% করে দেওয়া হবে। মানে 100টা আসন থাকলে 60টা যাবে মানবিকে, আর 20-20 করে যাবে কমার্স এবং বিজ্ঞানে। ওকে, যদি আমরা প্রথমে দেখে নিই বাংলা বিষয়ে যা যা পড়ানো হয় 4 বছরে: ব্যাকরণ, বাংলা ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস, পাণ্ডুলিপি বিদ্যা, আধুনিক ভাষা বিজ্ঞানের কিছু অংশ, সাহিত্যের রূপরীতি, সমালোচনা, গবেষণা পদ্ধতি, আধুনিক যুগের ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা, বিভিন্ন কবি সাহিত্যিকদের ভূমিকা, প্রাচীন ভারত রসতত্ত্ব, আধুনিক বিদেশি সাহিত্যের কিছু অনুবাদ, বাংলা কবিতার অলঙ্কার, ছন্দ, সাহিত্য, বিভিন্ন যুগ, এখানে 3টা যুগের কথা বলা আছে। তারপর হচ্ছে সাহিত্যের বিভিন্ন শাখা, বাংলা কবিতা, গল্প, উপন্যাস, নাটক, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, বৈষ্ণব কবিতা, শ্রীচৈতন্য, প্রণয় উপাখ্যান, ময়মনসিংহ গীতিকা, তারপর যে দোভাষী পুঁথি, মানে আমি পড়তে পড়তে আমার দাঁত ভেঙে যাচ্ছে, কারণ এগুলো নর্মালি পড়া হয় না। তো এই সাবজেক্টগুলো কিন্তু পড়ানো হবে। এটা কিন্তু 1 বছরে না, 4 বছরে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো সাবজেক্টের সাবজেক্ট এখানে এসেছে। তো ওভারঅল এভাবে এই সাবজেক্টগুলো পড়তে কি বুঝলা এই সাবজেক্টগুলো দেখে? নর্মালি এটা কিন্তু বাংলার একটা অ্যাডভান্স আলোচনা। 4টা বছর বাংলায় পড়ছো, সাহিত্য থাকছে প্রতি বছরই কোনো নাটক, উপন্যাস, গল্প বিষয়গুলো থাকছে, গবেষণা থাকছে, অনুবাদ থাকছে, যুগের বিভিন্ন যুগ নিয়ে কথা হচ্ছে। সো এই বিষয়গুলো নিয়ে বাংলাটা মূলত গঠিত। 4টা বছর এগুলোই তোমাদের কম বেশি পড়তে হবে। তার সাথে ইতিহাস, বাংলাদেশের ইতিহাস বিষয় সভ্যতা হয়। তার সাথে তোমার এখানে রয়েছে আইসিটি, এরকম কিছু বইও তোমার সাথে থাকছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে। সো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার যে বাংলা তোমরা 4টা বছর কী পড়বা। এখানটা প্রশ্ন এসেছে যে পড়াশোনার চাপ কেমন। তুমি এই সাবজেক্টগুলো দেখে তোমার কী মনে হয়, পড়াশোনার চাপ কেমন হবে? কী মনে হয়? খুব ইজি না? বাংলায় অনেকে ফেল করে এসএসসিতে, তো তোমরা তো এখানে আসছো যে অনার্সে, এগুলো এমন কেউ মনে করো না যে এগুলো খুবই একটা ইজি সাবজেক্ট। পরীক্ষার আগের রাত সাহিত্যের উপরীতি পইরা একদম ফাটাই ফেলায় পরীক্ষা দিতে যাবো, এত ইজিও হবে না। যথেষ্ট ভালো একটা সাবজেক্ট, যথেষ্ট সময় দিতে হবে, এবং তবেই তুমি এখান থেকে ভালো রেজাল্ট করে বেরোতে পারবা। তবে অনেকে দেখা যায় চাকরি বাকরি করতে চাও, অনেকে দেখা যায় যে ক্লাস একটু কম করতে চাও, তাদের জন্য হয়তো বা এটা ম্যানেজ করা যেতে পারে, কারণ এখানে যেহেতু খুব বেশি ম্যাথমেটিক্যাল সেক্টর নাই, বাসায় বসে সময় দিয়ে এগুলো তুমি তুলে ফেলতে পারবা। যেহেতু ক্লাস খুব বেশি ক্লাস করতে হবে না, ভালো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ক্লাস করে থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে একটু রিল্যাক্স হইতে পারো তোমরা। সেক্ষেত্রে পড়াশোনার চাপ ব্যাপার তুলনামূলক ম্যাথ সাবজেক্টগুলোর মতো কিন্তু অতও নাই। আবার আশা করি বুঝেছো। তবে সময় দিতে হবে, পড়ালেখা করতে হবে। পরীক্ষার আগের রাতে পড়ার মতো সাবজেক্ট এটা না। মোটামুটি 4-5 মাস টাইম দিলে দেন প্রতি বছরই তোমাকে একটা ভালো রেজাল্ট বাংলা এনে দিবে। এরপর প্রশ্ন এসেছে যে তোমার এখানে ভবিষ্যৎ চাকরি বা কেরিয়ার প্রসঙ্গে আলোচনা করি। এখানে আমরা কথা বলি বাংলা পড়ে কেরিয়ার, সরকারি বেসরকারি স্কুলে কলেজে শিক্ষকতা করা। এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, খেয়াল করো। সকল শিক্ষকতার ক্ষেত্রে এই বাংলাটাকে কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কারণ বাংলা টিচার কম বেশি সব জায়গায় দরকার। দেখো বাংলা নর্মালি হয়তোবা তোমার যদি বলি যে কেউ বাংলা সাবজেক্ট পড়াইতে পারে,
তবে যদি বাংলা টিচার বাংলা সাবজেক্ট পড়ে সেটা কিন্তু অন্যরকমভাবে চলে যায়। সেক্ষেত্রে অফকোর্স তোমার সব জায়গায় প্রাইভেট টিচার হিসাবে বা এই টিচার হিসাবে বাংলা এই সাবজেক্টটা ক্যারিয়ার একটা বেস্ট চয়েস। তাছাড়া বিসিএস ক্যাডার আমরা যেটাকে বলি, বিসিএস এর ক্ষেত্রেও শিক্ষা ক্যাডার বেশ ভালো একটা আসন সংখ্যা থাকে, প্রতি বছরই থাকে। বেশ প্রত্যেকটা সাধারণ বিসিএসে বেশ ভালো একটা আসন বাংলার জন্য তারা রেখেই দেয়। এছাড়া বিভিন্ন এনজিওতে, প্রাইভেট প্রতিষ্ঠান, সাংবাদিকতা, বাংলা বিষয়ে লেখক হওয়া, বাংলা বিষয়ে প্রশিক্ষক হওয়া, বাংলা বিষয়ে উপস্থাপন বা কবিতা আবৃত্তি, উচ্চতর গবেষক হওয়া, শিক্ষা ক্যাডার ছাড়া যে কোনো সরকারি আমলা হওয়া যায়, ব্যাংক বিমা কোম্পানিতে চাকরির সুযোগ রয়েছে। কিছু বিষয় ক্লিয়ার করতে চাই, যেমন এখানে তোমার প্রাইভেট সেক্টরগুলোতে অন এভারেজ যে কোনো স্টুডেন্টের মতো করেই তুমি সুযোগ সুবিধা পাবা। তবে তুমি যদি বিসিএস কমপ্লিট করতে চাও তাহলে বাংলা তুমি যে 4টা বছর পড়ছো না, তোমরা জানো বিসিএসে বাংলা কিন্তু একটা পার্ট আছে, সেটা পিলি হোক, সেটা রিটার্ন হোক, সেটা কিন্তু এই যে তুমি যদি মানে এই বইগুলো পড়ো দেখবা যে বেশ ভালো একটা অংশ তুমি এই 4টা বছরই কমপ্লিট করে গেছো। 30, 40, 50, 60% পর্যন্ত সিলেবাস বিসিএসের তুমি বা সরকারি চাকরির অথবা এই যে ব্যাংকের চাকরি বা যে কোনো ক্ষেত্রে তুমি কমপ্লিট করে যেতে পারবা। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া সুযোগ সুবিধাগুলো আছে, আর বেসরকারি সেক্টরের সুযোগ সুবিধার অভাব নাই, বিশেষ করে এনজিও সেক্টরগুলো তো বেশ ভালো সুযোগ সুবিধা আছে। তো আশা করি তোমরা বুঝেছো। শিক্ষকতার বিষয়টা তো স্পেশালি বলেই দিলাম শুরুতে। এরপর একটা প্রশ্ন এসেছে কাদের জন্য এই সাবজেক্টটা নেওয়া উচিত। চলো আমি কিছু পয়েন্ট তোমাকে এখানে রেখেছিলাম, যে যারা সরকারি চাকরি বা বিসিএসে লক্ষ্য করে, সাহিত্য পড়তে লিখতে ভালোবাসে, যারা শিক্ষক হতে চায়, যারা ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করতে চায়, লিখতে বিশ্লেষণ করতে পছন্দ করে, ভাষা ও সাহিত্য সম্পর্কে গভীর জ্ঞান চায়, তারা লেখালেখি বা সৃজনশীলতার সুযোগ আছে যাদের, মূলত যাদের এই ভাষা সাহিত্য নিয়ে জ্ঞান আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকে বাংলাকে লাইক করে, তারা এই বাংলা সাবজেক্ট নিয়ে পড়তে অনেক মজাও পাবে। আবার রয়েছে শিক্ষকতা বা সরকারি চাকরির ভালো সুযোগ রয়েছে, বিসিএস বা ব্যাংকের সহায়ক বিষয়গুলো রয়েছে, তাদের ক্ষেত্রে মূলত সাবজেক্টগুলো নেওয়া উচিত। এখন আমি এই বইয়ের লেখার বাইরে আমি একটু কিছু কথা বলি, বাংলা সাবজেক্ট কাদের নেওয়া উচিত। যারা কিনা বাংলা সাবজেক্টটা নিয়ে মূলত যেমন সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে চাও যে না একটু মোটামুটি কথা একটা ভালো সাবজেক্ট, আবার একদম লোয়েস্ট সাবজেক্টও না, আমি মোটামুটি ভালো রেজাল্ট করতে চাই, আবার একদম খারাপ একটা সাবজেক্ট না, সেক্ষেত্রে বাংলাটা বেস্ট চয়েস। কারণ মানবিকের বাংলা, ইংরেজি বা এই ধরনের সাবজেক্টগুলো বেশ ভালো র্যাঙ্ক রাখে। এছাড়া যখন তুমি কমপ্লিট করে বের হবা তখন তুমি মার্কেটে বেশ ভালো একটা অবস্থান থাকবে তোমার চাকরির বাজারে। ওকে, এছাড়াও তুমি চাইলে পড়াশোনার সিরিয়াস হইতে হইতে তুমি যদি চাও যে তুমি বিসিএসে যাবা, তুমি সরকার নিবন্ধন দিবা, স্কুল নিবন্ধন, কলেজ নিবন্ধন, তাতেও তুমি চাইলে তোমার পদার্পণ রাখতে পারো। এছাড়াও এনজিও সেক্টরগুলো বা তোমার কর্পোরেট সেক্টরগুলো রয়েছে, সেখানেও চাইলে তুমি অনেক ভালো করতে পারো। আরও হাজারো সেক্টর আছে যেখানে চাইলে তুমি নিতে পারো। সেক্ষেত্রে আমি মনে করি যে যারা দেখা যায় যে খুব বেশি প্যারা নিতে চাও না, মাঝারি একটা মিডিয়াম সাবজেক্ট নিয়ে মুভ করতে চাও, তাদের জন্য বাংলা বেস্ট অপশন হইতে পারে। এরকম আরও কয়েকটা সাবজেক্ট আছে, বাট আজকে বাংলাটাই বললাম, বাংলাটা বেস্ট হইতে পারে, সো নিয়ে মুভ করতে পারো। আর সবার শেষে বলবো যে বাংলা খুব সহজ একটা সাবজেক্ট না। যদি মনে করো মাতৃভাষা বাংলা একদম পরীক্ষার আগের রাতে পড়ে বা অথবা 2 সপ্তাহ আগে ধরলে আমি বাংলা শেষ করতে পারবো, তাহলে আবার বাংলা যাইও না, পড়াশোনা করতে হবে। ওই যে পড়ালেখা, ওতে 2 বছর 3 বছরে বা 4 বছর তুমি অনার্স করতে পারবে না, তোমার 6 বছর 7 বছর লেগে যাবে রিটেক দিতে। আশা করি বুঝেছো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যারা আমাদের কোর্সে জয়েন হতে চাও, ডিসক্রিপশন কমেন্টে নাম্বার রয়েছে, কোর্সে জয়েন হয়ে যাও। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।